ছোট্ট একটা কাচের জার দিয়ে কেমন করে আমি হারকেনটা বানিয়েছি সেটা নিয়ে থাকছে আজকের ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। কি অবস্থা, কেমন আছে কুটুম পাখির সব কুটুমেরা? আশা করি সবাই খুব ভালো আছেন। ছোট্ট এই কাচের জারটা ঘরেই পড়েছিল, ফেলে দেওয়ার আগে ভাবলাম এটা দিয়ে কোনো একটা কাজে লাগাই। হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যে আমি এটা দিয়ে একটা হারকেন বানাবো। তখন এটা দিয়ে একটা হারকেন বানানোর কাজ শুরু করে দিলাম। আমি এখানে প্রথমে কার্ডবোর্ড গুলো নিয়েছি, উপরের পার্টটা আর নিচের পার্টটা কমপ্লিট করার জন্য কার্ডবোর্ড আর কোনো একটা বোতলের একটা ক্যাপ নিয়ে নিয়েছিলাম, সেটাই আমি কাজে লাগিয়েছি। সেটা দিয়ে ভালো করে গ্লু গান দিয়ে আটকে নিয়ে তারপর আমি ক্লে দিয়ে উপরের পার্টটা শেষ করে নিচের পার্টটা কাজ করেছি। এখানে ম্যাক্সিমাম কাজগুলো আমি ক্লে দিয়ে করেছি। ছোট ছোট বলগুলা করে তার উপরে টুলস দিয়ে ডিজাইন করে আমি আমার মনের মতো করে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে আপনার যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে ক্লের উপরে কাজ করলে আপনি ঘরে থাকা অনেক কিছু ইউজ করতে পারবেন। আপনার যেরকম ডিজাইন প্রয়োজন হয় ওরকম ডিজাইন আপনি করে নিতে পারবেন। আমি এখানে কলমের শীষ ইউজ করেছি, নাইফ ইউজ করেছি, অ্যান্টি কাটার ইউজ করেছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এটার হ্যান্ডেলটা বানাবো কি দিয়ে সেটা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। 5 লিটারের তেলের গ্যালনের উপরে ধরার জন্য ওরা যে একটা হ্যান্ডেল দিয়ে দেয় সেটাই আমি এখানে নিয়ে ইউজ করেছি। এটাকে নিয়ে কেটে সুন্দর করে এটার মাপ অনুযায়ী কেটে তারপরে সুতো পেঁচিয়ে আমি একটা হ্যান্ডেল তৈরি করে নিয়েছিলাম। আমার আর এক্সট্রা করে কোনো তার ইউজ করতে হয়নি। কাচের জারের উপরে এখানে আমি ডিজাইন করার জন্য একটা কাগজ কেটে নিয়ে সেটার মাপ অনুযায়ী ইন্ডিকেটর দিয়ে কেটে তারপর এই ডিজাইনটা করেছি। এটার ভিতরে যেহেতু লাইটিং করা হবে তাই যেন বাইরে থেকে লাইটিংটা দেখা যায় সেই অনুযায়ী আপনাকে ডিজাইনটা করে নিতে হবে। আমি এরকম ডিজাইনটা করেছি। বাকি সব কাজগুলো আমি ক্লে দিয়ে করেছিলাম। ক্লের কাজগুলো শেষ হওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে আমি এটাতে সম্পূর্ণতে ব্ল্যাক কালার ইউজ করে এটার উপরে এন্টিক লুক দেওয়ার জন্য গোল্ডেন কালার করে দিয়েছি। অনেক আপুরা আমাকে ইনবক্সে আস্ক করেছেন আমি এই প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়ে থাকি। যেহেতু আমি নতুন তো আমি অল্প অল্প করে সবখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করি। নিউ মার্কেট থেকে কিছু নেয়া, কিছু অনলাইন থেকে নেয়া, কিছু দারাজ থেকে নেয়া, আর কিছু আমার আশেপাশের লোকাল মার্কেট থেকে নেয়া যেখানে আপনার রং তুলি সেল করে। আপনি ওই দোকানগুলোতে খোঁজ করতে পারেন। যেমন চক পাউডার, গ্লু, ব্রাশ, জিপসাম পাউডার, ওয়াল পুট্টি, ঘরের রং দেওয়ার জন্য যে দোকানগুলো সেই দোকানগুলোতে আপনি এগুলো পেয়ে যাবেন। অনলাইনে বিভিন্ন পেজ আছে যেখানে আপনি ক্রাফটের জিনিসগুলো ওরা সেল করে থাকে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন আর সেই প্রোডাক্টগুলো কোথায় সেল হচ্ছে সেটা আপনাকে মানুষের ভিডিও দেখতে হবে, দেখে আপনাকে জানতে হবে এবং আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার কাজের ধরন অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে পারচেস করবেন। আপনাদের জন্যই আমার কাজ করা। আপনাদের যদি কোনো রকম কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্স করবেন। আমার প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি খুব সর্বনিম্ন বাজেট রেখে কাজ করার। যেগুলো ঘরে থাকে সেই প্রোডাক্টগুলো ইউজ করে লো বাজেটের মধ্যে আমি কাজগুলো করা। কথা বলতে বলতে আমার কাজটা অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমি এটাতে ব্ল্যাক কালার করা শেষ হলে এটাতে একটা স্পঞ্জের মাধ্যমে আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। গোল্ডেন কালারটা একটু সাবধানে অ্যাপ্লাই করতে হবে যেন কালো ভিতরের ডিজাইনগুলো একটু বোঝা যায়। তারপর আপনার উপর দিয়ে আস্তে আস্তে করে স্পঞ্জ দিয়ে গোল্ডেন কালারটা করে নিতে হবে। এন্টিক একটা লুক আনার জন্যই গোল্ডেন কালারটা এভাবে করা। ব্ল্যাক কালারটা আগে অ্যাপ্লাই করে তারপরে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করতে হয়। তো আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটার ভিতরে লাইট সেটিং এ করার পালা। তো এই লাইটটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, 50 থেকে 100-র মধ্যে নিয়েছিল মেবি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার জন্য কুটুম পাখির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।